প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাস এমন কিছু প্রকল্প রয়েছে, যেগুলো বহু বছর ধরে সংগ্রাম করেও হাল ছাড়েনি। আর আমরা কথা বলবো সেই রকমই এক প্রকল্প নিয়ে। জিটিআরইর কাবেরী ইঞ্জিন প্রকল্প। যে ইঞ্জিনকে একসময় ব্যর্থ বলা হয়েছিল, আজ সেই কাবেরী আবার ফিরছে নতুন শক্তি নিয়ে। ৭৩ কিলো নিউটন থ্রাস্ট আফটার বার্নিং সংস্করণের ফ্লাইট টেস্টের প্রস্তুতি চলছে। আর একই সঙ্গে ৮৫ কিলো নিউটন থ্রাস্টের সক্ষমতা সম্পন্ন আরও শক্তিশালী সংস্করণ উন্নয়নের পর্যায়ে রয়েছে। তাহলে প্রশ্ন হলো, কাবেরী এই প্রত্যাবর্তন ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ? কেন এটি শুধু একটি ইঞ্জিন নয়, বরং ভারতের কৌশলগত স্বাধীনতার প্রতীক? আর এর ভূ রাজনৈতিক প্রভাবই বা কী হতে পারে? স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। চলুন বিস্তারিত জানি। খবর অনুযায়ী, কাবেরী ইঞ্জিন প্রকল্পের ইতিহাস। ভারত ১৯৮০ সালে এর দশকে শেষ দিকে একটি নিজস্ব জেট ইঞ্জিন তৈরির স্বপ্ন দেখে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভবিষ্যতে ভারতীয় যুদ্ধবিমান যেন বিদেশি ইঞ্জিনের ওপর নির্ভরশীল না হয়। এই লক্ষ্য নিয়ে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অধীনে জিটিআরই শুরু করে কাবেরী ইঞ্জিন প্রকল্প। কিন্তু যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি পৃথিবীর সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন ছাড়া খুব কম দেশই এই প্রযুক্তিতে সফল হয়েছে। ফলে কাবেরী প্রকল্প বারবার প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়ে। এখন কি ঘটতে চলেছে? সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে জিটিআরই একটি পুরনো তেজস এলএসপি বিমানকে কাবেরী ইঞ্জিন পরীক্ষার জন্য ব্যবহার করবে। প্রথম ধাপে ৭৩ কিলো নিউটন থ্রাস্ট সক্ষমতা আফটার বার্নিং কাবেরী ইঞ্জিন উন্নয়ন পরীক্ষা দেবে। এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে ইঞ্জিনের কর্মক্ষমতা, বিভিন্ন উচ্চতায় ইঞ্জিনের আচরণ, স্থায়িত্ব, বিমান ও ইঞ্জিনের সমন্বয়, বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগিতা। সবকিছু সফল হলে পরবর্তী ধাপে আরও শক্তিশালী ৮৪ থেকে ৮৫ কিলো নিউটন সংস্করণ তৈরি করা হবে। ৮৫ কিলো নিউটন সংস্করণ কেন গুরুত্বপূর্ণ? বর্তমানে তেজস MK-1 এতে ব্যবহৃত হচ্ছে আমেরিকার GE F414 ইঞ্জিন। অন্যদিকে ভবিষ্যতে তেজস MK-2 এর ব্যবহার করা হবে GE F414 ইঞ্জিন। কিন্তু বিদেশি ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা সবসময় একটি কৌশলগত ঝুঁকি। যদি রাজনৈতিক কারণে সরবরাহ বন্ধ হয়ে যায়, যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে যন্ত্রাংশ আটকে যায়, তাহলে পুরো বিমান উৎপাদন ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হতে পারে। ৮৫ কিলো নিউটন কাবেরী ভারতের জন্য সেই ঝুঁকি কমানোর একটি বড় পদক্ষেপ। ভূ রাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে এটি অনেকটাই তাৎপর্যপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। বর্তমান বিশ্বে প্রযুক্তি নিজেই একটি অস্ত্র। যে দেশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, সেই দেশই কৌশলগত সুবিধা পায়। আরও দীর্ঘদিন ধরে রাশিয়ার ইঞ্জিন, ফ্রান্সের ইঞ্জিন, আমেরিকার জেট ইঞ্জিন এর ওপর নির্ভরশীল ছিল ভারত। কিন্তু ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক রাজনীতির মুহূর্তে সরবরাহ ব্যবস্থাকে বদলে দিতে পারে। নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির সীমাবদ্ধতা যে কোনো সময় বড় সমস্যা তৈরি করতে পারে। তাই ভারত এখন আত্মনির্ভর প্রতিরক্ষা নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কাবেরী ইঞ্জিন সেই নীতির অন্যতম স্তম্ভ হতে পারে। চীনের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে চীন ইতিমধ্যেই WS-10 এবং WS-15 এর মতো নিজস্ব জেট ইঞ্জিন উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। J-20 স্টেলথ ফাইটার জেটের জন্য দেশীয় ইঞ্জিন ব্যবহারের দিকে এগোচ্ছে বেজিং। ভারত যদি নিজস্ব ফাইটার ইঞ্জিন সফলভাবে তৈরি করতে পারে, তাহলে এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কারণ যুদ্ধবিমান তৈরি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিজস্ব ইঞ্জিন তৈরি করার সক্ষমতা। ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এমকা প্রকল্প ভবিষ্যতে আরও শক্তিশালী দেশীয় ইঞ্জিনের প্রয়োজন করবে। যদিও বর্তমান কাবেরী এমকা এআই এর জন্য যথেষ্ট নয়, তবে এর প্রকল্প ভারতে ইঞ্জিনের প্রযুক্তির ভিত্তি শক্তিশালী করবে। এটি ভবিষ্যতে ১১০ কিলো নিউটন থ্রাস্ট জেনারেটর সম্ভবও হতে পারে। তাও বেশি সক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তৈরির পথ খুলে দিতে পারে এই ইঞ্জিন গবেষণায়। বিদেশি ইঞ্জিনে আমদানি করতে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। দেশীয় ইঞ্জিন সফল হলে আমদানি ব্যয় কমবে, রক্ষণাবেক্ষণ সহজ হবে, রপ্তানির সম্ভাবনা তৈরি হবে, দেশীয় প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হবে। চ্যালেঞ্জ এখনো শেষ নয়। তবে বাস্তবতা হলো, কাবেরীর সামনে এখনো অনেক পথ বাকি। ফ্লাইট টেস্ট সফল হওয়া মানেই প্রকল্প সম্পূর্ণ সফল নয়। এরপর লাগবে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য পরীক্ষা, হাজার হাজার ঘন্টা অপারেশনাল মূল্যায়ন, উৎপাদন সক্ষমতা
আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন। তবুও এত বছর স্থবিরতার পর কাবেরীর পুনর্জাগরণ। বড় খবর, কাবেরী ইঞ্জিনের এই নতুন অধ্যায় শুধুমাত্র একটি প্রযুক্তির পরীক্ষা নয়, এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ, কৌশলগত স্বাধীনতার প্রতীক এবং বৈশ্বিক শক্তি হিসেবে ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। ৭৩ কিলো নিউটন থ্রাস্ট সংস্করণের সফল ফ্লাইট টেস্ট এবং ৮৫ কিলো নিউটন সংস্করণের উন্নয়ন ভারতের যুদ্ধবিমান প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন পুরো বিশ্বের নজর থাকবে কাবেরী কি সত্যিই ভারতের বহু বছরের স্বপ্ন পূরণ করতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।